ও যুবক যা থাকে তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো যুবক ছিল বিশরে হাফিজ রহমাতুল্লাহি আলাই, সারা জীবন বড় মদ পান করেছে, মদ না পান করলে তার ভালো লাগে না। বিশরে হাফিজ রহমাতুল্লাহি আলাই মাকে ডিস্টার্ব করতো, মা মদের টাকা দাও, মা মদের টাকা দিতে না পারলে মাকে গালমন্দ করত, মাকে মারধর পর্যন্ত করত। হঠাৎ করে একদিন এসে বলে, মা আমার কাছে টাকা নাই, মদ পান করবো, টাকা দাও। মা বলে আমার কাছে টাকা নাই। বলে টাকা কোত্থেকে দিবা তুমি ভালো করিয়া জানো। ও মা টাকা দাও, না দিলে কিন্তু আজকে তোমারও ছাড়বো না, আমার হাত থেকে বাঁচতে পারবা না। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ আমার সন্তান তারে কবে তুমি হেদায়েত দান করবা। আয় আল্লাহ এত কান্নাকাটি করি, এত দোয়া তোমার দরবারে করি, আল্লাহ আমার দোয়াটা কেন মঞ্জুর করো না। আমার বিশরকে তুমি আল্লাহ তোমার বন্ধু বানাইয়া দাও, এই মদ পান করা থেকে তুমি তার হেফাজত করো। এবার বিশরে হাফি বলে, মা টাকা দাও, টাকা না দিলে কিন্তু তোমাকে মারবো। মা বাধ্য হইয়া সন্তানকে টাকা দিয়া দিল। মা জানে টাকা না দিলে সন্তান উল্টা পাল্টা করবে। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই যুবক মদ পান করে, নাচের আড্ডায় গিয়ে আনন্দ করে, ফুর্তি করে। টাকা নিয়ে বিশরে হাফি রওনা করলো, মদের আড্ডায় যাবে, মদ পান করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। আহারে যুবক টাকা নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া মরুভূমি দিয়ে মদ পান করবার জন্য রওনা করলো। হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা যায় বাতাসে একটা কাগজ উড়াইয়া উড়াইয়া নেয়, বাতাসের তলে তলে কাগজটা ঘুরে। বিশরে হাফি মনে মনে ভাবি এই কাগজটার মধ্যে কি যেন লেখা দেখা যায়, দেখি কাগজটার মধ্যে কি লেখা আছে। হাঁটি হাঁটি পা পা করিয়া কাগজটা হাতের মধ্যে নিল। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখে এই কাগজের মধ্যে সাধারণ কথা নয়, আমার আল্লাহর নাম লেখা। আল্লাহু আকবার। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই যদিও মদ পান করে, যদিও নাট্য মঞ্চে গিয়ে আনন্দ ফুর্তি করে, আল্লাহর নাম দেখার পরে মনে মনে সিদ্ধান্ত নিল, না রে না, আমি এখন মদের আড্ডায় যাব না। আমি তো মদ সারা জীবন পান করি, পান করতে পারবো, আমার আল্লাহর নামটার একটা ইজ্জত করি, সম্মান করি। বিশরে হাফি রহমাতুল্লাহি আলাই এই কাগজটা নিয়ে বাড়ির দিকে রওনা করলো। হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেল। রাত্রি বেলা